হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ এইড ঠাকুরগা। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছি। সেই ক্লাসটি আমি সাজিয়েছি সিম্পল টেন্সগুলো নিয়ে। এই ক্লাসটি করার আগে সিম্পল টেন্সগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সিম্পল টেন্সগুলো ইংলিশে প্রায় 95% ইউজ করা হয়। এই সিম্পল টেন্সগুলোর ব্যবহার যদি আমরা ভালো করে জানি তাহলে স্পোকেনে আমরা অবশ্যই ভালো করতে পারবো, রিটেনেও ভালো করতে পারবো এবং অন্যান্য সেক্টরেও অনেক ভালো করতে পারবো। তাহলে এখানে দেখেন সিম্পল টেন্সগুলো আমি এখানে তিনটি সিম্পল টেন্স নিয়ে সাজিয়েছি: প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। প্রেজেন্ট সিম্পলে যে কাজটি করতে হবে, আমরা যে কোনো ভার্ব জানি, যে কোনো ভার্ব যেমন গো, কাম, রাইট, প্লে, রান, এই ভার্বগুলো আমরা জানি। এই প্রেজেন্ট ভার্ব এর সামনে আপনি যদি একটা সাবজেক্ট বসান, সাবজেক্ট হচ্ছে যে কাজটি করবে তাকে সাবজেক্ট বলা হচ্ছে। এই প্রেজেন্ট, যেমন আমি এখানে গো নিয়েছি, গো এর সামনে এখানে আপনি একটা সাবজেক্ট দেন, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। এই ভার্বটাকে আপনি পাস্ট করেন, গো এর পাস্টটা আমরা জানি যে ওয়েন, এর সামনে একটা সাবজেক্ট দেন, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এই যে গো ভার্বটা এখানে নিলাম প্রেজেন্টে, গো এর সামনে আপনি উইল লাগিয়ে উইল গো করেন, এটা কি হয়ে যাবে? এটা ফিউচার সিম্পল হয়ে যাবে। আরেকবার আমি বলছি, প্রেজেন্ট ভার্বের সামনে সাবজেক্ট ইউজ করলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ভার্বের সামনে সাবজেক্ট ইউজ করলে সেটা পাস্ট ইনডিফিনিট, ফিউচার ভার্ব অর্থাৎ গো এর সামনে উইল লাগালে, উইল অ্যাড করলেই সেটা কি হবে? ফিউচার সিম্পল হয়ে যাবে। তার সামনে একটা সাবজেক্ট নিব, ফিউচার সিম্পল হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখানে গো এর অর্থ যদি যাওয়া হয় তাহলে ওয়েন্টের অর্থ কি? যাওয়ার অতীত, গিয়েছিলাম। সাবজেক্ট অনুযায়ী অর্থটা হবে গিয়েছিলাম, গিয়েছিল, গিয়েছিলেন, এই টাইপের হবে। এবং এখানে দেখেন ফিউচার, যেহেতু ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যতে এই কাজটি হবে। উইল গো, আই উইল গো, আমি যাব। তাহলে এখানে আই গো অর্থাৎ আমরা এখানে সেন্টেন্স তৈরি করা শুরু করি। আই গো, আমি যাই। গো মানে যেহেতু যাওয়া, তো আমি যাওয়া তো হবে না, সাবজেক্টের সাথে ভার্বের অর্থের মিল করে নিতে হবে। আমি যাওয়া, এরকম করে আমরা বাংলাটা বলি না, আমরা বলি আমি যাই। আই গো, আমি যাই। তারপর ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই উইল গো, আমি যাব। এখানে আরেকটি জিনিস আমি বলে নিব, সেটা হচ্ছে এই যে গো নিলাম এখানে, আবার এখানে গোস। এই গোটাকে আমরা অনেকেই অনেকভাবে, এই গোসটাকে অনেকেই অনেকভাবে বলি, ব্যাখ্যা করি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়, অর্থাৎ গো এর সাথে গোজ, রাইটের সাথে রাইটস, কামের সাথে কামস, এই টাইপের হয়। তো এই ভার্বটাকে আমি বলবো সিঙ্গুলার ভার্ব। এই ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব যদি আমরা বলি তাহলে অবশ্যই সে কি করবে? সিঙ্গুলার সাবজেক্ট নিতে হবে। তবে সেই সিঙ্গুলার সাবজেক্টটা হবে আই এবং ইউ ছাড়া, কারণ আই ফার্স্ট পারসন এবং ইউ সেকেন্ড পারসন। আবার বলি, এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের অনেক ঝামেলা করে, এটা আমি ক্লিয়ার করতে চাই। যে কোনো ভার্ব আপনি রাইট নেন, রাইটের আবার কোনো সাবজেক্টের ক্ষেত্রে রাইটস হবে। কাম নেন, কোনো ভার্বের ক্ষেত্রে কামস হবে। তো এই কামসটা হচ্ছে কেন? যে কাজটা করবে সে যদি একজন হয় তাহলে কামস হবে। তার মানে কামসটা, আমি আরেকবার বললাম যে কামসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব নয়। তাই জন্য সে কি করবে? সিঙ্গুলার সাবজেক্ট নেবে। আর কামস, গো গোস, রাইট রাইটস। তাহলে যেটার সাথে এস বাই এস বসছে না সেটা প্লুরাল ভার্ব, যেটার সাথে এস বাই এস বসছে সেটা সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব উইল টেক সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল ভার্ব উইল টেক প্লুরাল সাবজেক্ট। তাহলে আবার এখানে দেখি ওয়েন্টের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই।
সিঙ্গুলার প্লুরাল যাই, থার্ড পারসন অনেক পারসন যাই হোক, হ্যাঁ, সবাইকে সে নিবে। যে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, সিঙ্গুলার অর্থাৎ হি ওয়েন্ট সে গিয়েছিল, প্লুরাল দে ওয়েন্ট তারা গিয়েছিল। সবার ক্ষেত্রে একই হচ্ছে। উইলের ক্ষেত্রে আমরা নেই আই উইল গো আমি যাব, ইউ উইল গো তুমি যাবে, সিঙ্গুলার অর্থাৎ হি উইল গো সে যাবে, প্লুরাল দে উইল গো তারা যাবে। তো এই দুটার ক্ষেত্রে আমরা ঝামেলা নাই। শুধু আমরা এটা যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের কি হবে, এই সিম্পল টেন্সগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা তাহলে জানলাম সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব উইল টেক সিঙ্গুলার সাবজেক্ট। আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, আমরা এমিজার জানি, ওয়াজ ওয়ার জানি, গো গোজ, কাম কামস এগুলো জানি। তো যে অক্সিলারি ভার্ব অথবা যে মেইন ভার্বগুলোর পরে এস যোগ থাকে সেগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট নেই সবসময়। আপনি ওয়াজ দেখেন, ওয়াজ সিঙ্গুলার সাবজেক্ট নেবে। আপনি ইজ দেখেন, ইজের পরে লাস্টে এস আছে, সেগুলো সিঙ্গুলার সাবজেক্ট নেবে। এখানে আবার গোজ দেখেন, এস আছে, তার মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট নেবে। মন দিয়ে দেখবেন ক্লাসটি, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো ভার্বগুলোর অর্থ অনুযায়ী আমরা এবার সেন্টেন্স মেকিং করছি। আশা করি গোজের ব্যবহার বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়, আরও যদি আপনি ক্ল্যারিফিকেশন চান, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন, গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছি মানে যাওয়ার অতীত অর্থাৎ গিয়েছিলাম, উইল গো যাব। পৃথিবীর যে যত ভার্ব আছে তার সামনে আপনি উইল দিবেন, সেটা ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। পৃথিবীর যত ভার্ব আছে সেটাকে সেটার পাস্ট ফর্মটা আপনি ইউজ করবেন, সেটা পাস্ট ইনডিফিনিট হবে। আর প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা একটা ভার্বে করলাম কি, গো, ওয়েন্ট, উইল গো। এই তিনটা ফর্ম দিয়ে আমি এটা বললাম যে 95% ইংলিশে ইউজ করা হয় এই টেন্সগুলো। সাথে বিভার্বের সিম্পল টেন্সগুলো আছে। তো এই সিম্পল টেন্স দিয়ে যদি আপনি বাক্য বানাতে পারেন, আপনার ইংরেজি শেখা সফল। এরপর শুধু একটু কাজ থাকবে, সেটি হচ্ছে আপনার শব্দ মুখস্থ করা। তো শব্দ মুখস্থ করার জন্য আমি স্টেপ নেব। ভিজুয়ালি আপনি শব্দ শিখবেন। আমি 10টা 20টা 30টা করে একসাথে একটা করে ভিডিও বানিয়ে আমি ইউটিউবে ছাড়বো। আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যতগুলো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখেন, আমরা সেন্টেন্স মেকিং শুরু করে দিই। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব। তিনটা সেন্টেন্স হলো। এখানে ইউ নেই। ইউ গো তুমি যাও, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ উইল গো তুমি যাবে। এখানে সিঙ্গুলার হি, শি, দ্য স্টুডেন্ট, রহিম, করিম, সিঙ্গুলার পৃথিবীর যাহা আছে তাই নেন, সমস্যা নেই। এখানে দ্য ম্যান নিলাম, দ্য ম্যান গোস, কারণ দ্য ম্যান সিঙ্গুলার ভার্ব নেবে, খেয়াল রাখবেন। দ্য ম্যান গোস মানুষটি যায়, দ্য ম্যান ওয়েন্ট মানুষটি গিয়েছিল, দ্য ম্যান উইল গো মানুষটি যাবে। প্লুরাল নেন, পিপল, দ্য পিপল নেন, তারপর দ্য স্টুডেন্টস নেন, দে নেন, উই নেন। প্লুরাল টাইপের যত কিছু নেবেন প্লুরাল ভার্ব সে নেবে। দে গোস না, কিন্তু দে গো তারা যায়। গোটার উচ্চারণ কিন্তু গেও এই টাইপের হবে। আমরা বাংলাদেশে বলছি গো, দিস ইজ নট কারেক্ট। সো এখানে বলছি দে গো তারা যায়, দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে উইল গো তারা যাবে। এইভাবে আপনার সেন্টেন্স তৈরি করা শুরু করবেন। প্রতিটি ভার্ব, আমি যদি বলি যে আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই উইল রাইট আমি লিখবো, আই কাম আমি আসি, আই কেম আমি এসেছিলাম, আই উইল কাম আমি আসবো। আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম, আই উইল প্লে আমি খেলবো। উইল লাগিয়ে দিয়ে ভার্বের সামনে আপনি ফিউচার করে দিতে পারবেন, এবং প্রেজেন্ট ভার্বকে পাস্ট করে দিয়ে আপনি এটা পাস্টে অ্যাকশনটা হয়েছিল সেই পাস্ট ইনডিফিনিট তৈরি করতে পারবেন। এখন দেখি যে আমরা বাক্য যে বানাবো কিভাবে। আপনি দেখেন যে কোনো বাংলা সেন্টেন্স
বাংলা সেন্টেন্স দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করা শিখি এবার। যে কোনো বাংলা সেন্টেন্সে যদি আপনি ভার্ব অর্থাৎ ক্রিয়া, যে একটি সেন্টেন্সের মধ্যে ক্রিয়া থাকে, সেই ক্রিয়া অর্থাৎ কাজ করা, এই ক্রিয়াটার শেষে যদি ব থাকে তাহলে সেটাকে আপনি ফিউচার ধরবেন। ব মানে ফিউচার, মনে করেন যে ব মানে ফিউচার, ব মানে ফিউচার। এই ক্রিয়ার শেষে ব যদি থাকে তাহলে আপনি এই ভার্বটার সামনে উইল দিবেন, আর তার সামনে একটা সাবজেক্ট দিবেন, ফিউচার ইনডিফিনিট ফাইনাল। তারপরে দেখেন ল ম যে ক্রিয়ার শেষে দেখবেন, ল বা মগ যে ক্রিয়ার শেষে দেখবেন, সেই ভার্বটাকে আপনি পাস্ট করে দিবেন, সেই ভার্বটাকে আপনি পাস্ট করে দিবেন। আবারও বলছি, ল ম যে ক্রিয়ার শেষে দেখবেন সেই ভার্বটাকে আপনি পাস্ট করে দিবেন। যেমন গো, আপনি বললেন যে গিয়েছিলাম, তাহলে যাওয়া ইংলিশ গো, সেটাকে ওয়েন্ট করে দিতে হবে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তারা গিয়েছিল, দে ওয়েন্ট, এভাবে করব। তারপরে ল ম থাকলে আপনি পাস্ট ইনডিফিনিট করলেন, ব থাকলে ফিউচার ইনডিফিনিট করলেন। এবং এখানে দেখেন আমি এখানে বলছি যে লম্ব নাই, ল ম ব একসাথে আমি করে দিয়েছি লম্ব। এই তিনটা অক্ষর ল ম এবং ব, এই তিনটা অক্ষর যদি কোনো ভার্বের শেষে না দেখেন তাহলে সেটা ধরবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট। সেটা দেখবেন, সেটা ধরে নেবেন যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই ক্লাসটি আর বেশি বাড়াতে চাচ্ছি না, এই ক্লাসটি বারবার দেখবেন, ইনশাআল্লাহ ইনডিফিনিট অর সিম্পল টেন্সগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। পরের ভিডিওটি নিয়ে আসবো আরেকটি সুন্দর চমৎকার লেকচার নিয়ে। সেই ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলেই পরে যে ভিডিওটি আমি আপলোড করব সেই নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। So I'd love to finish here. Be fine and keep fine.